হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বহু পুরানো একটা রেসিপি, যেটা আমি শিখেছি আমার বাবার মামিমার কাছ থেকে। যখনই বাবার মামার বাড়ি যেতাম তখনই কিন্তু এই রেসিপিটা ওই দিদা বানিয়ে খাওয়াতো। আজকে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম অন্যরকম বহু পুরানো ট্র্যাডিশনাল একটা রেসিপি, যার স্বাদ এবং গন্ধ হবে একদম সব কিছুর থেকে আলাদা। আর গরম ভাতে এরকম একটা রেসিপি হলে হয়তো আর কিছুই লাগবে না। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কি বানাচ্ছি। প্রথমে নিয়ে নেব লাউ পাতা। লাউ পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে শিরাগুলো তুলে নিয়েছি। এবার পরপর বড় থেকে ছোট সুন্দর করে সাজিয়ে বসিয়ে নেব। আপনারা চাইলে সব কটা লাউ পাতা একই সাইজের হলেও কোনো অসুবিধা নেই। আমার ছোট বলে সেই জন্য বড় থেকে ছোট সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নেব পরিষ্কার করে ধুয়ে রাখা পার্শে মাছ। ছোট সাইজের পার্শে মাছই নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বড় সাইজের পার্শে মাছ গোটাও নিতে পারে। প্রথমে দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপরে দেব হলুদ গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর রং আসার জন্য। কারণ এটা পুরো সেদ্ধ হবে, তো সেই জন্য একটু রং না হলে ঠিক ভালো লাগে না। তারপরে দিলাম গ্রেট করা রসুন, আর দিয়ে দেব সর্ষের তেল। দিয়ে ভালো করে মশলাগুলো মাছের গায়ে ওই পাতার ওপরেই সুন্দর করে মাখিয়ে নেব। পাতার ওপরেই এটা মাখাচ্ছি কারণ সব মশলাগুলো পাতাতেই থাকবে। পাতাটা তো আমাদের খেতে হবে, তাই না? সেই জন্য পাতার ওপরেই মাখিয়ে নিলাম। এবার মাছগুলো লম্বালম্বি করে ওপরে সুন্দর করে সেট করে দেব। দিয়ে ওপরে একটা পাতা দেব। প্রথমে পাতাটা এরকমভাবে দিলাম, মনে হলো যে না, ঠিক নাই, মাছের মাথার দিক থেকে মশলা বেরিয়ে যেতে পারে। সেই জন্য পাতাটা ঘুরিয়ে নিলাম। নিয়ে এবার দেখুন আমি যেভাবে পাতাটা মুড়ছি একদম সেভাবেই সুন্দর করে হালকা হাতে পাতাটা মুড়ে নেব। দেখুন একদম পানের খুলির মতো করে নেব। ছোট হয়ে গেছে। এবার সুতো দিয়ে ভালো করে চারিদিকে ঘুরিয়ে ফিরিয়ে বেঁধে নেব, যাতে মাছ থেকে মশলাগুলো কোনোভাবেই যেন বেরিয়ে না আসে। ভালো করে পেঁচিয়ে টেঁচিয়ে ঘুরিয়ে নিয়ে যতটা পেরেছি একদম ওই দিদার মতোই করার চেষ্টা করেছি। তারপরে দুটো সুতো এক জায়গায় করে বেঁধে দিলাম। বানাতে বেশি টাইমও লাগে না, আর খেতেও বেশি টাইম লাগে না। এবার সুন্দর করে দেখুন সব দিক থেকে মুড়িয়ে বেঁধে দিয়েছি। তারপরে ভাত যখন ফুটবে তখন তার মধ্যেই মাছগুলো ছেড়ে দেব। দিয়ে ভাতটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত ওই মাছ ততক্ষণ পর্যন্ত মাছগুলো ভাতের মধ্যেই থাকবে। যখন ভাতের ফ্যান সরানো হয়ে যাবে, ভাতটা হালকা ঠান্ডা হয়ে গেলে চামচ দিয়ে হালকা হাতে বার করে নেব। যেভাবে আমি বার করছি দেখুন, সেই ভাত ফোটা থেকে আর নামানো পর্যন্ত কিন্তু ভাতের মধ্যেই মাছগুলো ছিল। তারপরে ভালো করে ভাতগুলো ছাড়িয়ে নেব। আমি মুড়িয়েছিলাম, কিন্তু মা বলল যে না, তুই এমনভাবে মুড়িয়েছিস মনে হচ্ছে মশলা বেরিয়ে যেতে পারে। তারপরে মা আবার একটা বড় পাতা দিয়ে সুতো দিয়ে বেঁধেছিল। এটা সেই পাটটাই আগে খুলে নিলাম। দেখুন এটা মা বেঁধে দিয়েছিল আবার, আর আমি যেটা বেঁধেছি এইবার বেরোচ্ছে। এটা হালকা হাতেই করতে হবে, একটু ঠান্ডা হলেই তবেই করলে ভালো হয়, না তো গরম লেগে যাবে হাতে, তখন ছাড়াতে খুবই প্রবলেম হয়। তারপরে আমি যেভাবে সুতোটা বেঁধেছিলাম সেই সুতোটা ছাড়িয়ে নিচ্ছি। একবার এভাবে লাউ পাতা দিয়ে পার্শে মাছ ট্রাই করে দেখুন, বাড়ির সবাই কিন্তু হাত চেটে পুটে খাবে। আর আমি কোনো জায়গায় কিন্তু এই রেসিপিটা খাইনি, আমার ওই দিদার কাছেই কিন্তু প্রথম এই রেসিপিটা খেয়েছিলাম। তারপরে পাতাগুলো থেকে মাছগুলো বার করে নিয়েছি, মশলাগুলো পাতার গায়েই লেগে আছে। এবার আস্তে আস্তে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। পার্শে মাছে তেমন একটা বেশি কাঁটা থাকে না, লেজার দিকে তো থাকেই না, মাঝখান থেকে মাথা এবং বড় কাঁটাটা ফেলে দিয়ে পেটের কাছে একটু কাঁটা থাকে, ওই কাঁটাগুলো জাস্ট ছাড়িয়ে নিয়ে মাছগুলো সব একই রকমভাবেই বেছে নেব। যেমন ইলিশ মাছ বাছতে টাইম লাগে, পার্শে মাছ বাছতে কিন্তু একদমই টাইম লাগে না। এবার ভালো করে মাছগুলো মেখে নিলাম।
মাছগুলো সাইড করে দিয়ে দিয়ে দেব মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ, আর তারপরে দেব 2টো ভাজা শুকনো লঙ্কা। তারপরে স্বাদ মতো লবণ দেব, মাছের লবণ দেওয়া আছে সেই বুঝেই এই লবণটা দিয়ে লঙ্কার সাথে লবণটা ভালো করে মেখে নিতে হবে যেন চুর হয়ে যায়। তারপরে পেঁয়াজের সাথে ভালো করে লবণ লঙ্কা মেখে নেব। এটা মাখার কাছেই সব কিছু। সবার হাতের মাখা কিন্তু আবার ভালো লাগে না, কিন্তু ভালোবাসার যত্ন দিয়ে মাখলে অবশ্যই কিন্তু ভালো হয়। তারপরে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ভালো করে পেঁয়াজ লঙ্কা মেখে এবার মাছ আর লাউ পাতা একসাথে ভালো করে মাখবো যেন সব একদম মিশে যায় সবার সাথে সব কিছু। ভালো করে লাউ পাতা মাছ সুন্দর করে মেখে নিয়ে দিয়ে দেব একটু কুচি করা ধনে পাতা দিয়ে আবারও কিন্তু ভালো করে মেখে নেব। মনেই হবে না যে এটা মাছ খাচ্ছি, এত ভালো লাগে খেতে। যারা মাছ খেতে পছন্দ করে না তাদের প্লেটে পড়লে কিন্তু প্লেট এমনিই ফাঁকা হয়ে যাবে। ব্যাস রেডি হয়ে গেল লাউ পাতায় পার্শে মাছ। যেদিন এই রেসিপিটা বানাবেন অবশ্যই কিন্তু ভাত বেশি নেবেন, আর অবশ্যই কিন্তু জানাবেন কেমন হয়েছিল লাউ পাতায় পার্শে মাছ। আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। লাভ ইউ অল, টাটা।